3/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে। পঞ্চম স্থান কুম্ভ রাশিতে রাহু ও মঙ্গল শতভিষা নক্ষত্রে। রবি ও বক্রী বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র ও শনি একত্রে অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। একাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। 9/3/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি তুলা, নক্ষত্র বিশাখা, তিথি কৃষ্ণা ষষ্ঠী, গণ দেবারি। 9/3/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, জ্ঞাতি শত্রুতা সত্ত্বেও নাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। প্রেমের পরিণতি বিবাহে রূপ নিতে চলেছে। প্রকৌশলীদের কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসবে। অবহেলা ও উদাসীনতায় ব্যবসায় লাভের যোগ হাতছাড়া হবে। বৃষ রাশি, পড়ুয়াদের অনীহা ও অন্যমনস্কতায় উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হবে। দাম্পত্য কলহে মানসিক ক্লেশ বাড়বে। অলসতা ও উদাসীনতায় গুরুত্বপূর্ণ কাজে ত্রুটি দেখা দেবে। শেয়ার বাজার, লটারি বা ফাটকা ব্যবসায় লাভের যোগ। মিথুন রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শ ও বদান্যতায় উচ্চশিক্ষায় অনুদান মিলবে। তীর্থ ভ্রমণে গুরুর সান্নিধ্য লাভ। মায়ের শারীরিক অসুস্থতার জন্য চিন্তায় কর্মস্থলে সমস্যা দেখা দিতে পারে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। কর্কট রাশি, উচ্চশিক্ষার সুযোগ থাকলেও কর্তৃপক্ষ সহযোগিতা করবে না। স্নায়ু দুর্বলতায় শরীর ভালো যাবে না। শরীরে হাড় বা বাতের সমস্যায় কর্মের প্রতি অনীহা দেখা দেবে। ধৈর্য ধরলে হঠাৎ ভাগ্যের পরিবর্তন দেখা দেবে। সিংহ রাশি, প্রসাধনী ও বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। দাম্পত্য কলহ মিটিয়ে নিলে গৃহে শান্তি ফিরবে। হঠাৎ দেখে বিয়ের সম্বন্ধ পাকা করলে ঠকতে হতে পারে। খনিজ দ্রব্য, পেট্রোলিয়াম জাত দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। কন্যা রাশি, শত্রুরা বলশালী হয়ে কর্মস্থলে বিপত্তি বাড়াতে পারে। মানসিক একাকিত্বে দাম্পত্য জীবনে হতাশা বাড়বে। অলসতা ত্যাগ করে কাজের প্রতি আগ্রহ দেখালে লাভবান হবেন। লটারি বা শেয়ার বাজার সূত্রে আয় বৃদ্ধির যোগ। তুলা রাশি, স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় উন্নতির যোগ। ম্যানেজমেন্ট পড়ুয়াদের সাফল্য ও ভালো চাকরির সুযোগ আসবে। প্রত্নতাত্ত্বিক বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সরকারি সুযোগ আসবে।
কর্মসূত্রে বিদেশ ভ্রমণের অবাঞ্ছিত সুযোগ পাবেন। বৃশ্চিক রাশি, গৃহে পারিবারিক আনন্দ অনুষ্ঠানে হঠাৎ ছন্দপতন ঘটবে। বিয়ের ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। সন্তানকে নিয়ে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাড়তে পারে। মায়ের শারীরিক অসুস্থতায় প্রচুর অর্থ ব্যয়ের যোগ। ধনু রাশি, ছলনাময়ী নারীর প্রলোভনে পা দিলে বিপদে পড়বেন। পরিকল্পনা ত্রুটিতে বা ভুল সিদ্ধান্তে উচ্চশিক্ষায় বাধার যোগ। উদাসীনতা ও অবহেলায় কর্মের পদোন্নতি ফের আটকে যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হবে, সাবধান। মকর রাশি, শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী হওয়া দরকার। জীবন সঙ্গীর সঙ্গে মতের অমিলে অশান্তি বাড়বে। দীর্ঘদিনের প্রচেষ্টায় বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। খনিজ পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। কুম্ভ রাশি, টেন্ডার লাভে সরকারি ঠিকাদারদের হঠাৎ আয় বৃদ্ধির যোগ। প্রেম বা বিবাহ ক্ষেত্রে নতুন যোগাযোগ হবে। অলসতা ও বদমেজাজি স্বভাবে কর্মক্ষেত্রে বিড়ম্বনা বাড়বে। শরীর ভালো না থাকায় মন মেজাজও বিগড়ে যাবে। মীন রাশি, চাকরি প্রার্থীরা সামান্য ত্রুটির জন্য কর্মের সুযোগ নষ্ট করবেন। শত্রুতার জন্য বিয়ে ভেঙে যাওয়ার যোগ। মানসিক চঞ্চলতা ও পরিকল্পনা ত্রুটিতে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। দাম্পত্য কলহে সংসারে অশান্তি বাড়বে। পৌরাণিক উপাখ্যান। বারবারিক কেন নিজের মস্তক শ্রীকৃষ্ণকে দান করেছিলেন? মহাভারতের বর্ণনা অনুযায়ী বারবারিক ছিলেন পঞ্চপাণ্ডবের দ্বিতীয় ভ্রাতা, ভীমের পৌত্র অর্থাৎ নাতি। তার পিতার নাম ঘটোৎকচ ও রাজকুমারী মৌরভী, যিনি ছিলেন দানব মুরের কন্যা। কোনো কোনো শাস্ত্রে তার মায়ের নাম অহিলাবতী হিসেবেও উল্লেখ করা হয়েছে। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের একজন অন্যতম শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিত, যিনি মাত্র কয়েক মিনিটে যুদ্ধের ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখতেন। দেবাদিদেব শিব বারবারিককে বর দিয়েছিলেন কেন? শিব বারবারিককে বর দিয়েছিলেন কারণ তিনি শিবের চরম ভক্ত ছিলেন এবং কঠোর তপস্যা করেছিলেন। বারবারিক শৈশব থেকেই একজন মহান যোদ্ধা ছিলেন এবং শিবের ওপর গভীর বিশ্বাস রেখেছিলেন। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়েই শিব তাকে বরদান করেছিলেন। ভগবান শিবের আশীর্বাদে তিনি 3টি অভ্রান্ত দিব্য তীর লাভ করেছিলেন। এই বরের ফলে তিনি 3টি বিশেষ তীর পেয়েছিলেন, যা দিয়ে তিনি মাত্র 1 মিনিটে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করার ক্ষমতা রাখতেন এবং তিনি বিশ্বকে জয় করতে পারতেন। এই তীরগুলির ক্ষমতা ছিল অদ্ভুত। প্রথম তীর শত্রুকে চিহ্নিত করে, দ্বিতীয়টি মিত্রদের চিহ্নিত করে এবং তৃতীয়টি চিহ্নিত শত্রুদের ধ্বংস করে। প্রয়োজনে পুনরায় তীরগুলির ব্যবহারযোগ্য ছিল। যুদ্ধে যাওয়ার আগে মা আহিলাবতীকে কথা দিয়েছিলেন যে যুদ্ধে যে পক্ষ দুর্বল হবে তিনি তাদের হয়ে লড়াই করবেন। বারবারিক শ্রীকৃষ্ণকে মস্তক দান করলেন কেন? শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে বারবারিক যুদ্ধে নামলে প্রতিজ্ঞার কারণে তাকে বারবার পক্ষ বদলাতে হবে এবং শেষ পর্যন্ত উভয় পক্ষের সবাই মারা যাবে। তাই তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে বারবারিকের কাছে গিয়ে বারবারিকের মস্তক দান হিসেবে চান।
বারবারিক হাসি মুখে নিজের মস্তক দান করেন। মস্তক দানের আগে বারবারিক পুরো যুদ্ধ নিজের চোখে দেখার ইচ্ছে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ তার মস্তকটি অমৃত দিয়ে সিক্ত করে একটি পাহাড়ের চূড়ায় স্থাপন করেন, যেখান থেকে তিনি পুরো কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যবেক্ষণ করেন। মহাভারত যুদ্ধের আগে নিজের মস্তক দান করার মতো নিঃস্বার্থ ত্যাগে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ বারবারিককে আশীর্বাদ করেছিলেন যে কলিযুগে তিনি খাটু শ্যাম নামে পূজিত হবেন। কৃষ্ণ বারবারিককে নিজের নাম শ্যাম দিয়েছিলেন এবং বর দিয়েছিলেন যে কলিযুগে যারা শুদ্ধ হৃদয়ে তার পুজো করবেন তাদের সব ইচ্ছা পূর্ণ হবে। বর্তমানে রাজস্থানের খাটু নামক স্থানে তিনি খাটু শ্যামজি নামে প্রসিদ্ধ এবং ভক্তদের মনস্কামনা পূরণকারী হিসেবে পূজিত হন। আজকের প্রথম লটারি বিজেতা রিঙ্কি সাহা। জন্ম তারিখ 12/5/2002। জন্ম সময় রাত 10:35। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন ধনু, রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, গণ দেবারি। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে খারাপ দোষও আছে। লগ্নের পঞ্চমে তুঙ্গস্থ রবি থাকায় বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষার যোগ। চেষ্টা করলে বিদেশে গবেষণাও করতে পারবে। তবে ষষ্ঠ স্থানে একাধিক গ্রহ বুধ, সক্ষেত্রী শুক্র, মঙ্গল, শনি, তুঙ্গস্থ চন্দ্র ও তুঙ্গস্থ রাহু অবস্থান করায় মানসিক চঞ্চলতা, ত্রুটিপূর্ণ পরিকল্পনা, ভুল সিদ্ধান্তে সমস্ত শুভ যোগ নষ্ট করে দিতে পারে। বর্তমানে রাহুর দশা চলায় পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো অনৈতিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, সাবধান। আজকের দ্বিতীয় লটারি বিজেতা শেখ মানিক হোসেন। জন্ম তারিখ 25/9/1969। জন্ম সময় রাত 2:01। জন্মস্থান বর্ধমান। জাতকের লগ্ন কর্কট, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছক খারাপ নয়। লগ্নের দ্বিতীয় স্থানে শুক্র, কেতু ও অষ্টমে চন্দ্র রাহু থাকায় সৃজনশীল গঠনমূলক কাজের প্রতি আগ্রহ বা দক্ষতা থাকলেও দাম্পত্য জীবনে মানসিক শান্তির অভাব থাকবে। তৃতীয় স্থানে বুধাদিত্য যোগ ও গুরু শৌরী যোগ থাকায় ভালো সরকারি চাকরি বা প্রশাসনিক কোনো পদের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা। তবে ভাগ্যপতি শনি দশমে নিচস্থ থাকায় উন্নতিতে প্রবল বাধা আসবে। বর্তমানে শুক্রের দশা চলায় অবৈধ কোনো প্রেমের সম্পর্কে জড়ালে বিপদে পড়বেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।